গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই মেকআপ লুকটা। আর আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করছি এটা বেসিক্যালি হচ্ছে যারা নিউলি ম্যারিড বা যাদের বিয়ে হতে চলেছে সামনে বা বিয়ে হয়ে গেছে নতুন নতুন, তাদের জন্য কিন্তু এই মেকআপ লুকটা ভীষণই হেল্পফুল। তার কারণ যখন কারোর নতুন বিয়ে হয় যে কোনো মেয়ে, তখন কিন্তু বিভিন্ন দেখবে আজকে এর বাড়ি, কালকে ওর বাড়ি, পরশু ওর বাড়ি, এরকমভাবে ইনভাইট আসতে থাকে। তো সেগুলো অ্যাটেন্ড করতে হয়, সাথে এই অকেশন সেই অকেশন, যে কোনো অকেশনেই যাবে না কারণ যখন নতুন কারোর বিয়ে হয় না, তো সমস্ত লোকের কিন্তু চোখটা নতুন বইয়ের দিকেই থাকে, কীরকম লাগছে বা কীরকম কী দেখতে, এরকম টাইপের একটা ব্যাপার কিন্তু আসে সবার মধ্যে। সেই সময় যদি ভীষণ ডাল দেখায়, একদম কিন্তু এটা ভালো কথা না। দ্যাটস ওয়াই আমি আজকে তোমার সাথে মেকআপ লুকটা শেয়ার করেছি, যাতে তোমরা খুব অল্প অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুব ইজি প্রসেসে একটা গ্লোই মেকআপ তোমরা অ্যাচিভ করতে পারো। দ্যাটস ওয়াই এই মেকআপ লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে সমস্ত প্রোডাক্টে আমি যেরকম বললাম যে অ্যাফোর্ডেবল রেঞ্জের আমি ইউজ করেছি আর ভীষণই ইজি প্রসেসে আমি করেছি। সো চলো ভিডিওতে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে যারা তোমরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওর পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দেবে, তাতে আমি নেক্সট যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। আর যদি ভিডিওটা দেখার পর তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাকে যদি কারো পার্সোনালি পছন্দ হয়, অবশ্যই আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো। আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো চলো আর বকবক না করে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। আমার স্কিন কেয়ার হয়ে গেছে কমপ্লিট। আমি ফেস ওয়াশ করেছি, দেন একটা টোনার অ্যাপ্লাই করেছি, ময়শ্চারাইজার ইউজ করেছি, আর কিছু না। আর আমি আমার হেয়ারটাকে এরকম আটকে নিই যাতে কোনো রকম হেয়ার আমার ফেসে পড়ে আমার মেকআপটা করতে ডিস্টার্ব না করে আমাকে। অ্যান্ড একটুখানি দেখো হলদেটা দেখাচ্ছে আমার ফেসটা, তার কারণ হচ্ছে সামনে যে আমার লাইটটা চলছে সেটা একটু ওয়ার্ম টাইপের লাইট, তো যার জন্য একটু ইয়েলো দেখাচ্ছে, কারণ ন্যাচারাল লাইট এই মুহূর্তে চলে গেছে, মানে ভীষণ মেক করেছে, তো আমাকে এই লাইটটা চালাতেই হতো। দ্যাটস ওয়াই একটু ওয়ার্ম লাগছে। সো আশা করছি কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আমি এবার মেকআপটা স্টার্ট করছি। আমি এখনও মানে শাড়ি পরিনি, শাড়ি লুকই হবে, জাস্ট নর্মাল একটা টপ পরে নিয়েছি। পুরো মেকআপটা কমপ্লিট করার পর তারপর শাড়ি পরবো। সো চলো এবার মেকআপটা স্টার্ট করি। সো যেরকম বললাম স্কিন কেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে আমি ইউজ করছি প্রাইমার। এটা হচ্ছে ইনসাইডের প্রাইমার, ইনসাইড 3-in-1 প্রাইমার, প্রাইম প্লাস প্রোটেক্টস অ্যান্ড ময়শ্চারাইজার। তো এটাকে আমি ইউজ করবো, এটা অয়েল ফ্রি একটা লং লাস্টিং প্রাইমার। সো এটাকে আমি নিয়ে নিচ্ছি আমার হাত দিয়ে এরকম অ্যামাউন্টে, বেশি একটু বেশি পড়ে গেছে। এবার এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো। অ্যান্ড এই ফেস প্রাইমারটার একটা সব থেকে ভালো জিনিস এটা হচ্ছে এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি। যেরকম আমি মেকআপটা ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই রাখবো, বেশি হাই রেঞ্জে যাবো না, যাতে কিনা সবাই এই মেকআপটা করতে পারো। তো সেই জন্য আমি প্রাইমারটা একটুখানি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে নিয়েছে। ভীষণই ভালো একটা প্রাইমার, এটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে প্রাইমারটা। সো প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর নেক্সট আমি ইউজ করছি এই ডামডকের এই ফেস অয়েলটা। এটা হচ্ছে স্কিন গ্লো ফেস এসেন্স। আর যেরকম হয় নতুন বিয়ে হলে মানে একটু গ্লোই দেখানোটা ভীষণ ইম্পর্টেন্ট, নাহলে ঠিক ভালো লাগে না। একটু যদি ডাল দেখায় ঠিক ভালো লাগবে না। দ্যাটস ওয়াই আমি একটু অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অয়েলটা আমি খুব অল্প অ্যাপ্লাই করবো, আর আরেকটু আমি অ্যাপ্লাই করবো, পরে আমি দেখাচ্ছি কীভাবে করবো। সো স্কিনে অয়েলটা অ্যাবজর্ব করে নিয়েছি। এরপর নেক্সট আমি ইউজ করছি ল্যাকমি ইনভিজিবল এই ফাউন্ডেশনটা। আর এটাতে আমার শেড রয়েছে হচ্ছে 02। আর এটা মিডিয়াম টু ফুল কভারেজ দেয়, খুব বেশি কভারেজ দেয় না, বাট যা দেয় ঠিক আছে, ন্যাচারাল লাগে, খুব বেশি মনে হয় না যে সাথে একটা কিছু লাগিয়ে রেখেছি। সো এটা ইউজ করছি। এটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে পাওয়া যায়। এটার প্রাইস আই থিঙ্ক, তারা আমি দেখে বলছি, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। এখানে প্রাইসটা রয়েছে হচ্ছে 280, বাট তোমরা অনলাইনে নিলে, আমি যেরকম এটা অনলাইনে নিয়ে নিই, আমি এমনি একটা লোকাল স্টোর থেকে পারচেস করেছি, কিন্তু তোমরা অনলাইনে নিলে আই থিঙ্ক কমে পেয়ে যাবে। সো অবশ্যই একবার দেখতে পারো। সেটাকে আমি একটু বেশি পরিমাণে ইউজ করছি যাতে কিনা একটু ফুল কভারেজ পাওয়া যায়। মোটামুটি ভালো কভারেজ দেয়, আমি ব্লেন্ড করার পর তোমরা বুঝতে পারবে, খুব একটা খারাপ কভারেজ দেয় না। বেশি যে একদম যেটা বললাম যে একদম সাদা ব্যাপারটা হয়ে থাকে, সেটা একদম না। যদিও বা যত ভালো ফাউন্ডেশন বা যেরকমই ফাউন্ডেশন ইউজ করে ভালোভাবে ব্লেন্ড করলে সব কিছুই একদম সেট হয়ে যায়। আর এরপর আমি ড্যাম বিউটি ব্লেন্ডারটার সাহায্যে ব্লেন্ড করে নেবো। তার আগে যেটা করবো সেটা হচ্ছে, যেরকম বললাম ফেসটা একটু গ্লোই দেখানো ভীষণ গ্লোই। দ্যাটস ওয়াই আমি কী করছি, এর মধ্যে কয়েক ফোঁটা এই ফেস অয়েলটাকে আমি দিয়ে দিচ্ছি। আর একটু দেবো জাস্ট। এরপরে আমি এবার এটার সাহায্যে ব্লেন্ড করে নেব। আর জানো তোমরা কীভাবে ব্লেন্ড করতে হবে, ড্যাব করে, এরকম ব্র্যাক করবে না।
আর একটা মিস্টেক আমার দ্বারা হয়ে গেছে, সেটা হচ্ছে যখন মেকআপ করতে বসি না, স্পেশালি আমি আমার ইয়াররিংস খুলে নিই। তার কারণ ফেসে যেরকম মেকআপ করবে সেরকমই ইয়ারে আর নেকে করাটা ইম্পর্টেন্ট। কারণ যদি তোমাদের কানে কালার আর নেকে কালার আলাদা থাকে ফেসের থেকে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু বাজে দেখাবে। দ্যাটস ওয়াই আমি যখনই করি ইয়ারিং খুলে নিই। এবার আমি ফটোটা বের করে নেবো। আমি ব্লেন্ড করে নিয়েছি, অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর নেক্সট আমি ইউজ করছি ব্লু হেভেনের কনসিলারটা, আর এটা শেড নাম্বারটা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি, আই থিঙ্ক হানি মেবি এটা। আচ্ছা হ্যাঁ, হানি। তো আমার ফেসের জন্য যদি আমি হাইলাইটের জন্য ইউজ করি কনসিলার, তো আমার ফেসের জন্য এখানে ক্রিম যে শেডটা আছে, এই যে ক্রিম শেডটা, এটা ঠিকঠাক, বাট এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, বাট খারাপ নয়। ডার্ক সার্কেলগুলো যেগুলো আছে হালকা হালকা, সেগুলো মানে আটকে দেয়। তো আমি বেসিক্যালি কী করি, এই কনসিলারটাকে আমি আগে অ্যাপ্লাই করে নিই, করে নেওয়ার পর তারপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, যাতে কি আমার যদি কোনো স্কিনে যে কালো দাগ বা কোনো রকম ডার্ক সার্কেল থাকে সেটা আগে আমি কভার করে নিই, তারপর ফাউন্ডেশনটা দিই। বাট যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ফাউন্ডেশনের পরে কনসিলারটা ইউজ করছি। গাইস ঠিকই আছে, এটাও ভীষণ একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে। দেখো আমি আমার স্কিনে দিলেই বুঝতে পারবে এটার মধ্যে একটু অরেঞ্জিশ টাইপ, মানে আমার থেকে যারা একটু একটা স্কিন টোন একটু ডার্ক তাদের জন্য এটা ঠিক আছে অ্যাজ আ কনসিলার। আমার জন্য একদম ঠিক নেই, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ফার্স্টে কনসিলারটা ইউজ করে তারপরে ফাউন্ডেশন ইউজ করবো, বাট তোমাদেরকে দেখা থেকে একদম ভুলে গেছি। কোনো ব্যাপার নেই। এই মুহূর্তে আমি এই ঘরে বসে যেহেতু মেকআপ ভিডিও শ্যুট করছি, তো এই ঘরে আমি আনিনি আর কোনো কনসিলার, দ্যাটস ওয়াই আমি আর ঝামেলা বাড়বে না। তোমরা তোমাদের স্কিন টোনে যেটা আছে তার থেকে একটা শেড ওপরে বা দুটো শেড ওপরে নেবে কনসিলার। সো মোটামুটি আমি কভার করে নিয়েছি, বাট আমার যেটা মনে হচ্ছে যে আমার একটু মানে আমার এই আইজের নিচে আর ওপরে একটুখানি লাইট শেডের কিছু ইউজ করতে হবে, আদারওয়াইজ ঠিক ভালো লাগছে না, মানে ডাল দেখাচ্ছে। এটা হয় কনসিলারে একটুখানি হাইলাইটিং করার দরকার পড়ে যায় ফেসে, তো সেটার জন্য আমি এই মুহূর্তে কী করছি, এই মুহূর্তে তো আমার কাছে আর কোনো কনসিলার আমি আনিনি। সো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করছি, কারণ এটার শেডটা আমার থেকে প্রায় 2-3টে শেড ওপরে। সো হয়ে গেছে আমার সমস্ত কিছু ব্লেন্ড করা। সো এরপর আমি নেক্সট ইউজ করছি এই মেবলিন ফিটমির কম্প্যাক্টটা। এটাতে আমার শেড রয়েছে হচ্ছে 118, মানে 118। এটা হচ্ছে লাইট বিচ। আমি আমার ব্রাশের সাহায্যে প্রথমে প্রোডাক্টটাকে নিচ্ছি, নিয়ে আমি আমার আন্ডার আইজের উপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আন্ডার আইজে বেশি পরিমাণ আমি অ্যাপ্লাই করছি না, কারণ যেহেতু এখানে দেখলে 2-3টে প্রোডাক্ট ইউজ করা হয়েছে, সো অবশ্যই এখানে ক্রিজ করতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে করলাম। যেখানে যেখানে আমি মেনলি কনসিলার হিসাবে অ্যাপ্লাই করেছি আর কি, সেখানে আমি খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে কম্প্যাক্টে অ্যাপ্লাই করেছি। তোমরা এর পরিবর্তে লুজ পাউডারও ইউজ করতে পারো, বেসিক্যালি আমি লুজ পাউডার ইউজ করি না। আর টিনেজারদের ক্ষেত্রে আমি বলবো যে লুজ পাউডার ইউজ করা কিন্তু তারপরে যদি তোমরা টিনেজার হয়ে থাকো তোমরা কম্প্যাক্টে ইউজ করো ভালোভাবে। আর এই ব্রাশটা না একদম ভালো না, আমি একটা ভালো ব্রাশের সেট নিতে চলেছি, কিন্তু মানে যখন আমি যে কোনো কিছু নিতে যাই আমার ব্রাশের কথাই মনে থাকে না, ব্রাশের কিছু মনে থাকে, তো সেজন্য নেওয়া হয় না। আর এই ব্রাশটা একদম ভালো না, ব্রাশের যে সেটটা আছে, তো উঠতেই চায় না প্রোডাক্ট, এই জন্য এতবার করে অ্যাপ্লাই করতে হচ্ছে, তাও মনে ঠিকঠাক উঠতে পারে। আর এক্সট্রা যে প্রোডাক্ট এখানে লেগে আছে সেটা আমি পুরো ফেসে মেখে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আমার ডান হয়ে গেছে, মানে আমি কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি। এরপর নেক্সট আমি করবো হচ্ছে আমার আইব্রো। আর আইব্রোর জন্য আমি এখানে এরকম ব্রাশ নিয়ে নিয়েছি, কম করে নেবো আমি করে নিয়েছি। আর আমি এখানে আইব্রো ড্র করার জন্য নিয়েছি হচ্ছে ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা। এটাও খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের, একটা প্রাইসটা আই থিঙ্ক এখানে দেওয়া নেই, বাট অনেক অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পেয়ে যাবে, 60-70 আই থিঙ্ক বা তারও কম হবে। তো এটাকে আমি ইউজ করবো। প্রথমে আমি আমার আইব্রোটাকে এইভাবে উপর দিকে এরকম মুটিয়ে নিচ্ছি, এটার সাথে এটা আমি দেখিয়ে দিই, এই যে এরকম টাইপের। তো এটার সাহায্যে আমি একটু ক্লোজ আসি, সরি খুব হালকা হালকা হবে, একটু একটু করে মানে বুঝতে পারছি, একটু ওপর দিকে টানছি খুব হালকা হাতে, যাতে একদম মানে আনন্যাচারাল না দেখায়, কারণ এটা ভীষণ বাটফুল টাইপের, মানে প্রাইস ওয়াইজ না, এটা ভীষণ পিগমেন্টেড। তো কী হয়, ভীষণ বেশি প্রোডাক্ট বেরিয়ে যায়, বেশি খুব হালকা হাতে আমি এরকম করে করছি। এবার আমি কোনটার সাহায্যে এরকম করে নামিয়ে বসবো, এরকম করে আইব্রোটাকে নিচের দিকে নামিয়ে নেবো, দেন এরকম
হয়ে গেছে ডান। এবার আমি এটাও করে নেব। সো আমার দুটো আইব্রো হয়ে গেছে ডান, দেখো কত সুন্দর দেখাচ্ছে আইব্রোগুলো। সো এরপর নেক্সট যেটা আমার স্টেপ সেটা হচ্ছে আমি এবার আই মেকআপ করবো। অ্যান্ড আমি খুব বেশি আমার আইজের নিচে কম্প্যাক্ট ইউজ করি, যার জন্য আমি এটা মানে এটা অ্যাবজর্ব হয়ে গেছে, এটাকে ছেড়ে ফেলার দরকার নেই। তো আমি একটুখানি করে নিচ্ছি, এটাকে করে নিয়েছি। এরপর আমি রেখে আমার আইজের আজকে আমি আমার আই মেকআপটা খুব সিম্পল রাখবো, মানে খুব বেশি ঝামেলা হবে না, আই মেকআপটা করতে খুব ইজি রাখবো। অ্যান্ড আজকে আই মেকআপের জন্য আমি ইউজ করছি বিউটি পিপলের আই শ্যাডো প্যালেটটা। অ্যান্ড এখানে কালারগুলো এর আগেও আমি এটা ইউজ করেছি, তোমরা দেখেছো, ভীষণ পিগমেন্টেড একটা আই শ্যাডো প্যালেট। অ্যান্ড এখান থেকে আমি ফার্স্টে নিচ্ছি এই কোরাল শেডটা। এটা হচ্ছে কোরালি শেড, অতটা বোঝা যাচ্ছে না। আর এই শেডটা বেশি লাইট ছিল, বাট এটা সুন্দর শেড, আমার একটা ম্যাট শেড লাগবে, দ্যাটস আমি এটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই শেডটা অরেঞ্জ, বাট ভীষণ বেশি পিগমেন্ট, এটার জন্য ভীষণ বেরি শেডিস দেখায়। সো আমি শেডটা অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর নেক্সট আমি যেটা ইউজ করছি, ভীষণ ফ্লামি হচ্ছে আজকে, অনেকদিন পর আসলে মেকআপ ভিডিও শ্যুট করছি না। সো এই রেড যে শেডটা আছে এটাকে আমি নিয়ে নেবো। আর এটা আমি এই ব্রাশটার সাহায্যে নেবো। অ্যাকচুয়ালি আমি আমার ব্রাশ খুঁজেই পাচ্ছি না, সবচেয়ে বড় কথা। বিয়ের পর থেকে আমি আমার আই ব্রাশ অনেকগুলো হারিয়ে ফেলেছি। সো আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নিচ্ছি এটাকে। নেওয়ার পর দেন আমার ক্রিজ লাইনের উপরে এরকমভাবে অ্যাপ্লাই করছি। সো হয়ে গেছে। এবার আমি পুরোটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেবো। ব্রাশের প্রোডাক্ট আমি একটু ঝেড়ে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। এটা করছি যাতে করে কোনো ক্রিজ লাইন না লাগে, মানে একটার সাথে আরেকটা ব্লেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ইজি। আর এরপর আমি নেক্সট ইউজ করবো হচ্ছে এই শিমারটা একটু ইউজ করবো। পিগমেন্টেশনটা ভালো, বাট আজকে আমার ইচ্ছে আছে একটু অন্যরকম কিছু ট্রাই করার। বাট আমি শিমারটা ইউজ করছি এই কারণে যে তোমরা যদি এই প্যালেটটা ইনকেস নিয়ে থাকো, আর এটা ভেবো না কোনো প্রমোশন, একদম প্রমোশন না, এটা আমি অনেকদিন আগে নিয়েছি। আর আমার কাছে তখন কোনো প্রমোশন আসতো না, এখন খুব একটা বেশি আসে না। যাই হোক, তখন নিয়েছিলাম এটা আমি। ইনফ্যাক্ট এটা আসতে আমার প্রচুর লেট হয়েছিল, বাট ভীষণ ভালো। আমি এই জন্য এটা দেখাচ্ছি যে তোমরা এই প্যালেটটা নাও, তো আরামসে এই লুকটা করতে পারো। দেখো গোল্ডেনটা, এটাও কিন্তু ভীষণ পিগমেন্টেড। এই আইস একটু অ্যাপ্লাই করে নেব, চেষ্টা করবো সেন্টারে অ্যাপ্লাই করা, সেন্টার থেকে একটুখানি এগুলো দিই। হয়ে গেছে। এবার আমি আরেকটুখানি, সব আছে আমার হারিয়ে আছে, আরেকটুখানি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে, সীমাটাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। যেটা দেখো এই আইসটাই কিন্তু বোঝা যাচ্ছে, এটা এখন পুরোপুরি হয়নি, বাট দেখো এটা মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। তো সেই কারণে একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে কিছু বোঝা না যায়। এই কাজটাও সেম লাগে। সো অলমোস্ট ডান। তোমরা চাইলে এর উপরেও মানে লাইনার টাইনার করে বা লাইনার যারা একটা পছন্দ করো নর্মালি মাস্কারা দিয়ে আমি মেকআপটা ডান করতে পারো। বাট আমি এখানে একটা অন্য জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে পেয়ে গেছি আজকে কিচ্ছু পাচ্ছি না বললাম না, সেটা হচ্ছে এই সুইস বিউটির গ্লিটারটা। এটা হচ্ছে লিকুইড একটা গ্লিটার, এটা আমি রিসেন্টলি পারচেস করেছি। এটা আমি এখনও একবারও ইউজ করিনি, জাস্ট আমি হাতে এরকমভাবে নিয়ে রেখেছিলাম। তো দারুণ লেগেছে, জানি না আইজে এখন অব্দি আমি অ্যাপ্লাই করিনি। আজকে ফার্স্ট করবো, দেখা যাক কেমন হয়। সো আমি আমার আইজে হয়ে গেছে, ডান অলমোস্ট। এরপর নেক্সট আমি মেবলিন ফ্লোরসেল কাজলটা ইউজ করছি আমার ওয়াটার, মানে আপার ওয়াটার লাইনে অ্যান্ড লোয়ার ওয়াটার।
লোয়ার ওয়াটার লাইনে আমি একটু ঠিকভাবে অ্যাপ্লাই করছি। তো আমার কাজল ডান। এরপর আমি এটার সাথে একটুখানি ব্লেন্ড করে নেবো, মানে একটু স্মাচ করে নেবো, সরি একটু জাস্ট স্মাচ করে নিচ্ছি। লাইনারের জন্য আমি এখানে ইউজ করছি ইনসাইডের এই ওয়াটারপ্রুফ আইলাইনারটা। এটার সাথে আমি একটা থিন একটা লাইন ড্র করে নেবো। তোমরা চাইলে যদি যারা লাইনার খুব একটা পছন্দ করো না, তারা জাস্ট নর্মালি মাস্কারা ল্যাশ লাগিয়ে সেই দিতে পারো, বাট আমার লাইনার ভীষণ ভালো লাগে, দ্যাটস একটু লাইনার খুবই থিনভাবে অ্যাপ্লাই করছি। হয়ে গেছে আমার লাইনারও ডান। এবার আমি এই আইজে লাইনারটা অ্যাপ্লাই করে নিই ফটাফট করে। একটু আইলাইনারই ডান। আর আজকে আমি লাইনারটা অন্যরকমভাবে করেছি না, এরকমভাবে বেসিক্যালি করি না খুব একটা, কারণ আজকে একটু অন্যরকম করা যায়, একঘেয়ে হয়ে যাচ্ছে। নর্মালি আমি উইং করি, তো একটু অন্যরকম স্টাইলে উইং করি, আর নিচে খুব একটা বেশি কাজল বা কিছু লাগাই না, আর নাহলে উইং করি। আজকে আমি একটু অন্যরকমভাবে করেছি। অ্যান্ড এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ওই সেম যে কোরাল শেডটা নিয়েছিলাম ওটার সাহায্যে আমি একটু নিচেও অ্যাপ্লাই করে দেবো। সো এই ব্রাশটা কিন্তু প্রবলেম হচ্ছে, আমি এই ব্রাশটা দিয়ে করছি। এটাকে আমি হয়ে গেছে আমার ডান। একটু অন্যরকম লাগছে না চোখটা, যদিও বা খুব একটা আমার পছন্দ না এরকম চোখ, বাট ঠিক আছে, একটু সবসময় একঘেয়ে করলে ভালো লাগে না, সেই জন্য আমি একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। বারবার কাশি হচ্ছে, ওরম কাশি না, একচুয়ালি আমার কথা বলতে বলতে বারবার আটকে আছে। সো যাই হোক, আমার আই মেকআপ হয়ে গেছে ডান। এখনও ডান হয়নি, সরি, এখন আমার একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে মাস্কারা। অ্যান্ড মাস্কারার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি, কোথায় গেল মাস্কারা, পেয়ে গেছি। এখানে আমি ইনসাইডের এই মাস্কারাটা ইউজ করছি, এক্সট্রা ভলিউম সুপ্রিম মাস্কারা। সো এটাকে আমার আইল্যাশে অ্যাপ্লাই করে নেব। মাস্কারা হয়ে গেছে ডান। এরপর নেক্সট আমি করবো হচ্ছে কন্ট্রোলিং। অ্যান্ড কন্ট্রোলিংয়ের জন্য আমি কোনো রকম কন্ট্রোল স্টিক বা কোনো রকম মানে ওরকম এক্সট্রাভাবে কোনো কন্ট্রোল ইউজ করি না। আমি আমার আইশ্যাডো প্যালেটে যেটা একটু ব্রাউন শেড, মানে আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক, সেটার সাহায্যে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করি। সো বেসিক্যালি আমি একটা এরকম লাইনে দেখতে পাচ্ছি না, ব্রাউন শেডের সাহায্যে আমি আমার মাস্কটাকে প্রথমে কন্ট্রোল করবো। সো আমি আমার মাস্কটাকে খুব হালকাভাবে কন্ট্রোল করেছি, যাতে একদম বোঝা না যায়। অ্যান্ড সেম ওই ব্রাউন শেডটা নিয়ে আমি একটা এরকম ব্রাশের সাহায্যে, এরকম বললাম আমার কাছে সেরকম ব্রাশের জোগাড় করে চলছি, একটু আমি এখানে কন্ট্রোল করবো। তো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এটার সঙ্গে অ্যাপ্লাই করে নিই। অ্যান্ড যেহেতু আমার ফোরহেডটা না ভীষণ বড়, মানে আমি এত এরকমভাবে আছড়াই, যার কারণে আমার ফোরহেডটা ভীষণ বড় হয়ে গেছে, কিন্তু আমি একটা অন্য ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর নেক্সট আমি ইউজ করছি ব্লাশ। আর ব্লাশের জন্য এখানে নিচে স্টে কোয়ারকি চিকি গার্লস ব্লাশ, এটা শেড হচ্ছে কোরাল চিক 5। তো এটাকে আমি অ্যাপ্লাই করবো অ্যাজ এ ব্লাশ, শেডটা দেখিয়ে দিচ্ছি, যেরকম একটা কোরাল টাইপ অফ একটা শেড। তো এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমার চিকনে আমি অ্যাপ্লাই করবো। আমার ব্লাশ হয়ে গেছে ডান। এবার নেক্সট আমি ইউজ করবো হাইলাইটার। অ্যান্ড হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের এই মাস্টার ক্রোম হাইলাইটারটা। অ্যান্ড ফার্স্টে আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমি আমার নোজটাকে হাইলাইট করে নেবো। অ্যান্ড এটা আমার সবচেয়ে ফেভারিট একটা হাইলাইটার, মানে আমি এটা অনেকদিন ধরে নেবো ডিসাইড করে, মানে ভাবছিলাম যে কবে নেবো, কারণ অনেকের কাছে শুনেছি এটা খুব ভালো একটা হাইলাইটার। অ্যান্ড বুলটিও নিয়েছিল আমার ফ্রেন্ড বুলটি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো বুলটিকে দেখেছো কোনো না কোনো ব্লগে। সো বারবার লাগাচ্ছি আমি কথা বলতে। সো ও বলছিল যে ভীষণ ভালো একটা হাইলাইটার। সো আনলাম যে আমি কেন নেবো, অবশ্যই আমাকেও নিতেই হবে যখন এত ভালো। আর শুনেওছি অনেক ভালো রিভিউ ছিল, এটা তো অনেকদিন নেবো নেওয়া হয়নি, ফাইনালি নিয়ে নিয়েছি। অনেকদিন হয়ে গেছে নিয়েছি, বিয়ের সময় নিয়েছিলাম। সো এরকম একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি হাইলাইটারটা নিয়ে আমার অফিসের যে হাই পয়েন্টগুলো আছে যেখান থেকে আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো সেখান থেকে করে নিচ্ছি। তো চলো হয়ে গেছে। এবার আমি আমার ইনার কর্নার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই চুপটার মধ্যে সাহায্যে কর্নার অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি আমার এই ব্রাউ বোনে একটু অ্যাপ্লাই করি।
তোমরা হাতের সাহায্য করতে পারো, ব্রাশের সাহায্য করতে পারো। এইসব জায়গাগুলোতে আমি হাতের সাহায্যে করলে আমার বেশি সুবিধা হয়, দ্যাটস আমি হাতের সাহায্যে করছি জায়গাগুলো। স্লো হয়ে গেছে। এরপর নেক্সট যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে লিপস্টিক। সো লিপস্টিকের জন্য আমার কাছে অনেকগুলো অপশন আছে। অ্যাকচুয়ালি আমি রেড ইউজ করবো, সো অনেক কটা আছে, ব্লু হ্যাভেন আছে, ইনসাইড আছে, অ্যান্ড নর্মাল লোকাল একটা ব্র্যান্ডও আছে। তো আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই ইনসাইডের লিপস্টিকটা, এটা শেড হচ্ছে 02 রেড অ্যালার্ট। এটাকে আমি অ্যাপ্লাই করবো আজকে, এই যে মিনি লিপস্টিক। অ্যান্ড এটা ভীষণ অ্যাফোর্ডেবল, ভীষণ। আই থিঙ্ক 7 to এরকম প্রাইসের মধ্যে পেয়ে যাবো। করে নিচ্ছি। সো আমার লিপস্টিক হয়ে গেছে ডান, অলমোস্ট আমি রেডি। জাস্ট একটা টিপ করবো, সিঁদুর করবো। আর আমার ফেস মেকআপের মধ্যে একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে মেকআপ ফিক্সার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি যদি তোমরা কোনো বিয়ে বাড়ি বা যেখানে যাচ্ছ যেখানে মেকআপটা অনেকক্ষণ স্টে করাটা খুব প্রয়োজন, সেখানে অবশ্যই একটা মেকআপ ফিক্সার ইউজ করবে। বাট আমি ইউজ করছি না, জাস্ট বিকজ আমি এক্ষুনি আমার ফেস ক্লিন করে নেবো। কারণ আমি ভিডিও শুরুতেও বলেছি, আই থিঙ্ক কোনো কথা বলতে বলতে, যে আমার কাকার যেহেতু আজ বিয়ে, তো বিভিন্ন কাজের ফাঁকে আজকে মেকআপ ভিডিওটা শ্যুট করছি, তো আমাকে এক্ষুনি ক্লিন করে অন্যান্য কাজ করতে হবে। তো সেই জন্য আমি আজকে কোনো রকম মেকআপ ফিক্সার ইউজ করছি না। বাট তোমরা অবশ্যই করবে, যদি স্পেশালি তোমাদেরকে এটা লং লাস্টিং করাতে হয়। যেহেতু এখন একটা সামার চলছে, তো মেকআপ ফিক্সার মানে মাস্ট লাগবেই। সো অবশ্যই ওটা অ্যাপ্লাই করবে। আর আমার অলমোস্ট বাকি সব কিছু হয়ে গেছে। এবার আমি একটা জাস্ট টিপ পরবো, সিঁদুর পরবো, অ্যান্ড শাড়ি জুয়েলারি এগুলো পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আগে ফার্স্ট শাড়িটা জুয়েলারিটা পরি, তারপর আমি বাকি যা যা থাকবে সেগুলো পরি। সো আমি হেয়ারটা ওপেন করে নিয়েছি, আর শাড়ি জুয়েলারি পরা হয়ে গেছে অলমোস্ট। আর আমি এখানে গোল্ডেনই পরেছি সমস্ত কিছু, কারণ প্রথম একটু গোল্ডেনই পরে বেশি ভালো লাগে আর কি গোল্ডেনটা। সবার প্রথমে আমি যেটা করবো, খুব ইজি একটা হেয়ার স্টাইল করবো। অসুবিধা হচ্ছে শাড়িটা জাস্ট আমি হয়ে গেছে আমাদের মাঝখানে সেটি করা। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকমভাবে হেয়ারটাকে নিয়ে এরকমভাবে টুইস্ট করতে করতে, খুব ইজি একটা হেয়ার স্টাইল। আগেও আই থিঙ্ক আমি কোনো ভিডিওতে দেখেছি আমার মনে করছি। এরকম করে এরকম পিনের সাহায্যে গরম লেগে যাচ্ছে, শাড়ি পরে আছে না, পিনের সাহায্যে আমি এটাকে আটকে নেবো, সিকিউর করে নেবো। এবার এটাকে আমি একটু করে হালকা করে মানে একটা পিন দিয়ে নিচ্ছি, সেমভাবে আমি এপাশেও করছি, এপাশেও এরকম করে একটুখানি আবার বার করবো। হ্যাঁ, এখান থেকে চাইলে একটা মতো এরকম বার করতে পারো যদি চাও তো। জাস্ট একটু এরকমভাবে বার করে নিলাম। এবার আমি কী করবো, এবার আমি এটাকে পুরো চুলটা এরকমভাবে ধরছি, ধরে এরকম একটা রাবারের সাহায্যে জাস্ট দেখো, জাস্ট এরকম করে আটকাচ্ছি, জাস্ট পোনিটেল করছি একটু টাইট পোনিটেল করছি, এই যে এরকম করে নিয়েছি। এরপর দেখো এইরকম এগুলো আই থিঙ্ক 30-40 টাকায় পেয়ে যাবে যে কোনো সারা জিনিসের দোকানে, যে কোনো স্টোরে পেয়ে যাবে, লোকাল স্টোরে পাওয়া যায়। আমার কাছে এটা যেমন ছিল, আমার বিয়ের সময় এটা ইউজ হয়েছিল, তো আমার কাছে ছিল, তো আমি এটাকে ইউজ করবো। এটাকে আমি বলছি, এই যে দেখো দেখতে পাচ্ছ এরকম, এটার ভেতরে আমি এরকম করে ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমি মাঝখানটা ফাঁকা করে করে দেখাচ্ছি, এরকম দুটো পার্টিশনে ভাগ করে প্রথমে একটা এরকম রাবার নিয়ে নিচ্ছি। আসলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, হেয়ারস্টাইল খুব একটা বেশি কমে যাচ্ছে। এরকম রাবার নিয়ে নিয়েছি, অ্যান্ড এরকমভাবে আর এই পুরো যেটা দিয়েছি আর কি, কী বলে আমার জানা নেই, এটাকে পুরো হেয়ার দিয়ে কিন্তু কভার করে নিয়েছি। অ্যান্ড এই জিনিসটাকে আমি নিয়ে নিচ্ছি। আই থিঙ্ক বুঝতে পারছো, আমি বলে কথাটা বলতে পারছি না, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেখো এটা পুরো কভার করতে হবে। দেন এই যে এক্সট্রা হেয়ারটা রয়েছে, যেটাকে আমি নিচের দিকে নামালাম, এটাকে এরকম টুইস্ট করে এরকমভাবে পেঁচিয়ে এরকম যে কাটা থাকে না, ওগুলো দিয়ে তোমরা আটকে দেবে। দেখো খুব ইজি, মানে কিচ্ছু নেই, বেশি কিচ্ছু লাগবে না। ওটা বান হয়ে গেল। লক্ষ্য রাখবে যে কোথাও যদি বেরিয়ে ঠেলিয়ে থাকে। এটা যেহেতু ক্যামেরায় দেখে দেখে করতে হচ্ছে, তো একটু সমস্যা হয়, বাট যখন তুমি নিজে আয়না দেখে দেখে করবে না, খুব একটা প্রবলেম তোমার হবে না। দেখো এরকমটা আমি লো বান করে নিই। এরপর নেক্সট আমি সিঁদুর করবো, আর সিঁদুরের জন্য আমি এখানে এটা সাহায্যে করবো সিঁদুর। নর্মালি আমি বাড়িতে থাকলে হাত দিয়েই করি, আমি কোনো একটা ব্লগও একদিন দেখেছি, আমাকে এরকম এয়ারবার নিয়ে নিচ্ছি, অ্যান্ড সিঁদুরটা নিয়ে
আমি এটার সাহায্যে করে নিচ্ছি। সিঁদুর হয়ে গেছে, ডান। বেসিক্যালি আমি খুব একটা বড় টিপ করি না, তোমরা যারা যেরকম যাদের মুখে মানে সেই হিসেবে করবে। আমি ছোট্ট একটা টিপ করে নিচ্ছি। So guys, this is my final look.